হয়ে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি পাঁচলায়। তো এখানে এসেছি হয়ে গেল আজকে 4 দিন। তো আজকে হলো শনিবার, তো আর 2 দিন পরে বাড়ি চলে যাবো। 4 দিন কি 5 দিন হয়ে গেছে এসেছি। তো আজকে যাচ্ছি বাপের বাড়ি, বাবার সঙ্গে দেখা করতে। দেখা হয়েছিল তিন্নির জন্মদিনে, কিন্তু দাদাই বললো চ আমাদের বাড়িতে যাবে একদিন, আমাদের বাড়িতে যাবে একদিন। দিদিরও যাওয়া হয়নি, দিদিকেও অনেকবার বলেছে। তো দিদি বললো চ সবাই মিলে একদিন গেট টুগেদার হবে। তো আজকে সেটাই হবে, গেট টুগেদার। তো চলুন পাঁচটায় যাই, বাপের বাড়িতে যাই। যাওয়া যাক, সবাই রেডি হচ্ছে। তিন্নি গেছে পড়তে, পড়তে আসলেই আমরা বেরিয়ে ছেড়ে থাকা যাচ্ছে না। চুলটা ভিজে, তাও চুলটা গুটিয়ে নিলাম। অনেক দিন পরে এত লম্বা কানের পড়েছে। আমার এত লম্বা কানের পরতে খুব ভালো লাগে। আমার যত আছে সবই বড় বড় কানের। আর আমার আগাগোড়ায় বিয়ের আগে থেকেই, আইব্রো বেলা থেকেই আমার কানের বড় বড় কানের পরতে, লম্বা লম্বা কানের পরতে আমার ভালো লাগে। তো সেই কারণে আমি যখনই কিনতে, আমার ছোটো কানের খুব কমই ছিল, সবই বড় বড়। এটা বিয়ের পরেই কিনেছিলাম, অনলাইনে কিনেছিলাম তখন। তো তখন এগুলো প্রথম মানে চালু হচ্ছে আর কি, তখন কেউই মানে সেরকমভাবে জানতো না অক্সিডাইজ কী জিনিস। ছিলাম। এটা আমার ছেলে রেডি হয়ে গেছে। এটাও ছোটমণি দিয়েছিল পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে দিয়েছিল। দিদি রেডি হচ্ছে, তিন্নি রেডি হয়ে চলে গেছে, পড়তে গেছে। বড়োরে আসবে তারপর যাবো। আমার খুব গরম হচ্ছে। একটুখানি কিছুই মাখেনি মুখে, শুধু একটুখানি ওই ফাউন্ডেশন দিয়েছি। ফাউন্ডেশনই দিয়েছি। দেওয়ার পরে দরদর করে ঘাম বেরোচ্ছে। জানি না পাঁচটায় গিয়ে হালকা লিপস্টিকটাও হালকা দিয়েছি, ম্যাট ফ্যাট কিছু দিইনি, একদম নর্মাল লিপস্টিক দিয়েছি। খাবার খেলে উঠে যাবে সেই রকমই, কারণ নাহলে বড্ড এই লিপস্টিক আটকে থাকে তো, আর বড্ড গরম হয়। তো সেরকমভাবে কিছু করিনি। কাজলটা করে নিয়েছি, একটা টিপ করে নিয়েছি, ব্যাস আমার সাজ রেডি হয়ে গেছে। আজকে কি সাজুক তারপরে বেরোবো। জানি না ওখানে যেতে হলে, কোথাও এই গরমকালে কোথাও যেতে হলেই মানে জ্বালাতন। চলুন একটু ঠান্ডা জল খেতে হবে। তারপরে দিদি কাঁচাগুলো দিয়ে গেছে, ওইগুলো শুকনো করে করতে দিয়ে যাবো। আমাদের হয়তো সন্ধ্যে হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই কারণে কাঁচাগুলো দিয়ে যাবো। শুকনো করতে হয়ে গেলেই 2 মিনিট হয়ে তাড়াহুড়ো করছি। দাদাভাই ফোন করেছিল কখন যেতে যেতে একটু দেরি হয়ে যাবে, গিয়ে আবার ছেলেটা খাওয়াতে হবে, তো ওই কারণে বলছে। আর যে কোনো ব্যাপার নেই, ও তখন ভারী টিফিন করেছে সকালবেলা সেটা ব্লগ স্টার্ট করছি না। গল্প করতে করতে সকালবেলা একটুখানি গল্প করতে করতে, আর বাড়িতে তো একা থাকি, তখন গল্প করার লোক নেই। জল খেতে হবে। এই গরমে কোনো কিছু ভালো লাগছে না, জল ছাড়া আর কিছু ভালো লাগছে না। কাঁচাটা হয়ে গেছে, মানুষ শুধু জল খেয়েই থাকি। আজকেও টিফিনে ছিল পেটাই পরোটা। এখানে নাম করা একটা পরোটার দোকান আছে, সেখান থেকে খেয়েছি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি না বৃষ্টি আছে। ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। একটু বৃষ্টি হলে বাবা বাঁচা যায়। নতুন সব ফুল গাছ বসিয়েছে দিদি, কি ফুল এটা আমি জানি না। আর সব বাকি সব ফুল তুলে নিয়েছে পুজো করার জন্য। এটা তো পুদিনা গাছ, এগুলো সব জবা। এই ফুলটা হয়ে আছে, ওই জন্য এটা দেখিয়ে দিলাম। একটা জিনিস আপনাদের লুকিয়ে লুকিয়ে দেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে এই দেখুন, দিদির বাড়ির নতুন অতিথি এসেছে। মা বৃষ্টি থেকে রক্ষা করছে। মা চাপা দিয়ে আছে। মা তো মাই হয়। সাত হ্যাঁ কি হলো, পড়ে যাচ্ছিল এই ব্যাগটা। আমার সোনার সাজ। কি করছে, নিচে জল ফেলিস না, লোক যদি মারা ধরে দেবো তোকে। আমরা কিচ্ছু বাঁচাতে পারবো না বলে দিচ্ছি। এই এই ব্যাগটা
কি এত ব্যাগ থাকতে এই ব্যাগটাই নিয়ে যাস? দাঁড়াও, আসবে। আরে চলে যা, তারপর আমি বসবো, তারপরে তোর মনে বসবে। এই হয়তো বাড়ি চলে যাচ্ছি, বলছে আমি বাড়ি যাবো না, আমি আবার এখানেই আসবো। প্রত্যেকবার ওটা হয় না? হ্যাঁ, বাড়ি চলে যাবে। ব্যাগটা তুলে দিয়েছে, কি গরম। গঙ্গা দেখ পুরো লেভেলে লেভেলে হয়ে গেছে রে। টই টুম্বুর হয়ে গেছে। ও সত্যি রে, এখান থেকে হাত বাড়ালে হাত জল ঠেকানো যাবে। লেভেলে লেভেলে হয়ে গেছে। বর্ষাকালে অবস্থা খারাপ হয়ে যায়, এখানে ডুবে যায়। জল তোলা হয়, বর্ষাকালে ডুবে যায় তো, এইখানটা ডুবে যায়, এইখানটা জল উঠে যায়। ওরে বাবা, এখন টই টুম্বুর হয়ে আছে। কিনারাটা দেখো, হ্যাঁ, কিনারা এই বাবা ফোন করছে, এখনো আছে? হ্যাঁ আছে তো। এই যে অনিল শর্মা স্যারের বাড়ি এদিকটা, সেই রাস্তা খোলার মতো নয়। কতবার এই রাস্তাতে আমি সাইকেল নিয়ে পড়েছি, কার নেই। হিয়া নেরু, হিয়াও নেরু হয়ে গেছে। দেখি একটু হাত বুলিয়ে দিই। টুটুক 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 টুটুক। মানে এখানে উঠে বস। কাকা আর ভাই খেতে বসেছে, ওই দিকটা হচ্ছে কাকিমাদের আর এই দিকটা হচ্ছে আমাদের। এখানে হচ্ছে হিয়া আমাকে জড়িয়ে ধরছে, যেহেতু আমার ছেলে ওর বাবাকে জড়িয়ে ধরেছে, ওই জন্য আমি বলছি এটাই ঠিক হয়েছে, কান্নাকাটি না করে এটাই ভালো। তো চলুন, বৌদি খেতে রাখছে, তখন অলরেডি ঘড়িতে বাজে 3:45। আমরা অনেক দেরিতেই পৌঁছেছিলাম, প্রায় 3:30 নাগাদ পৌঁছেছিলাম। তখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তো পেটটা ভর্তিই ছিল। তারপরে বৌদি অনেক কিছু রান্না করেছিল, খেতে বসলাম তখন 4টে বাজে। এখানে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা, স্যালাড, আর হচ্ছে একটা নতুন রেসিপি করেছিল চিকেন মহারানি। একজনের হচ্ছে ছোটো মামা আর একজনের হচ্ছে কাকাই। তো দুজনে মিলে সাজাচ্ছে আমার ভাইকে, মানে বিরক্ত করতে ভালোই পারে দুজনে। এটা হচ্ছে আমার দিদি ভাই। হ্যাঁ, দিদি ভাই, আমরা ঠাকুমাকে দিদি ভাই বলতাম। আর এটা হচ্ছে দাদু। দাদুর ছবিটা একটু নষ্ট হয়ে গেছে। দাদু ভাজছে। আমাদের তখন ওই খাবারের মিষ্টির দোকান ছিল, আর লুচি কচুরি এইসব পাওয়া যেত। আর এটা হচ্ছে ছোট মার দাদা, বড়দা। ওই সময় নিয়ে আসে, এক্সচেঞ্জ করে নিবি। না, দিয়ে দিবে, আমাদের আচার করে তো, আমার শাশুড়ি আচার করে ফেলবে। কাঁচাও তো আছে। না, কাঁচা থাকে এখন। এগুলো কাঁচা নয়, এগুলো কাঁচা ঠিক আছে, যতগুলো হয় পেড়ে দিয়ে দেবো। না, কাঁচা হলে দিস, পাকা হলে কে খাবে? এটা হচ্ছে তিশা, যে ছোটবেলায় আমার দিদির কাছে আসতো উচ্চে ভাজা খেতে। এখন উচ্চ ভাজা খায় না, এখন বড় হয়ে গেছে, ওই জন্য জিরু খাচ্ছে। অন্য কিছু ভাববেন না, হাতে আছে এটা দেখে, কালার দেখে ভাববেন না যে কিছু অন্য কিছু খাচ্ছে, সেরকম কিছু না, ওটা জিরু। এদের খেলা এখনো চলছে। তুই এগোস না, এদিকে দেখ, এদিকে এদিকে দেখ, এদিকে দেখ। কে এসেছে রে? কে এসেছে দেখ তো, কে এসেছে? জেনি, কে এসেছে রে?
আমার ছেলে ঘরে আছে, ওকে দেখছে। বসে পড়, হ্যাঁ বসে পড়। নন্দকে দেখে দরজায় ধাক্কা দিচ্ছে। দশ হইছে না। কই নন্দ দাদা, কই নন্দ দাদা, নন্দ দাদা কই, নন্দ দাদা কই, নন্দ দাদা, নন্দ দাদা কই আছে? টুকি টুকি নেজি, এই সরি জেনি, টুকি নন্দ দাদা কই, নন্দ দাদা, সোনা ডাক, সোনা ডাক। বন্ধুরা আমরা চলে এসেছি, এখন ঘড়ির কাটা হচ্ছে 9:45 ঘরে। তো আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। আর যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, একটু জিনিস সঙ্গে খেলেন।